হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের সোনাইদা ট্রাভেলার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের ব্লগটিতে আমি শেয়ার করেছিলাম আগরতলা এয়ারপোর্ট দিয়ে যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবেন তাদের কি করণীয় তার পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলস। যারা দেখেননি উপরে আই বটনে লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। আজকের এই ব্লগটিতে আমি শেয়ার করব আগরতলা এয়ারপোর্টের যে লাউঞ্জটি রয়েছে এর পুরো ডিটেলস এবং গুয়াহাটি হয়ে যাদের কানেক্টিং ফ্লাইট থাকে তারা কিভাবে ফ্লাইট ধরবেন তারও ডিটেলস। আরও দেখাবো গুয়াহাটি এয়ারপোর্টের লাউঞ্জ। আপনারা যারা লাউঞ্জ সম্পর্কে জানেন না তাদের বলে দিই, লাউঞ্জ হচ্ছে বেসিক্যালি রেস্টুরেন্ট টাইপ একটি সিটিং এরিয়া, যেটি নর্মালি প্রতিটি এয়ারপোর্টের সিকিউরিটি চেক ইনের পরে থাকে এবং এখানে আপনারা আপনাদের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ইউজ করে মাত্র 2 টাকায় আনলিমিটেড খাবার এনজয় করতে পারেন। আগরতলা এয়ারপোর্টে লাউঞ্জটি রয়েছে ফার্স্ট ফ্লোরে। সিকিউরিটি চেক ইনের পর সিঁড়ি বা এসকেলেটার দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠলে সামনেই পড়বে গেট নাম্বার 5। এরপর কিছুটা বাঁদিকে এগিয়ে গেলে হাতের ডান পাশে পড়বে গেট নাম্বার 4। গেট নাম্বার 4 পেরিয়ে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে ডান পাশে দেখতে পাবেন অনেকগুলো ফুড কাউন্টার। এখানে চা, কফি, জুস, স্ন্যাক্স, আইসক্রিম ইত্যাদি পাওয়া যায়। এই ফুড কাউন্টারগুলো পেরিয়ে সামনেই রয়েছে লাউঞ্জ। আগরতলা এয়ারপোর্টের লাউঞ্জটির নাম প্রাইমাস লাউঞ্জ। লাউঞ্জের ঢোকার মুখে উপরে লেখা রয়েছে স্পাইস গ্রিল। এই লাউঞ্জটি খুবই ছোট, এখানে 20 থেকে 22 জন লোকের বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এই লাউঞ্জে ঢোকার মুখেই রয়েছে একটি রিসেপশন। এখানে আপনাদের ক্রেডিট বা ডেবিট কার্ড দেখিয়ে এন্ট্রি নিতে হবে। আর এই লাউঞ্জে কোন কোন ক্রেডিট বা ডেবিট কার্ড অ্যাকসেপ্টেবল এর লিস্টটা এখানে রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। আর এই লাউঞ্জে এন্ট্রি করার জন্য আপনাদের কার্ড থেকে মাত্র 2 টাকা ডেবিট করা হয়। লাউঞ্জের এদিকটাতে রয়েছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এখানে উপরে রয়েছে স্পুন এবং ডিশ, নিচে রয়েছে বিভিন্ন সাইজের বাটি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিশ, বাটি, চামচ ব্যবহার করতে পারেন। এরপর এখানে একটি ডিশে রাখা আছে স্যালাড। স্যালাডে রয়েছে শসা, গাজর, টমেটো স্লাইস করে কাটা। খাওয়ার আইটেমে আজকে প্রথমেই রয়েছে পায়েস। এরপর রয়েছে সাদা ভাত। ভাতের পর রয়েছে ডাল মাখানি। আজকে রয়েছে দুটি ভেজ আইটেম। প্রথমে রয়েছে আলুর দম, নেক্সট ট্রেতে রয়েছে শাহী পনির। আর লাস্ট আইটেম হিসেবে নন ভেজে রয়েছে চিকেন কারি। এখানে চাইলে কিন্তু ওরা রুটিও সার্ভ করে দেয়। আমি আজকে সবগুলি আইটেমই টেস্ট করেছি, প্রত্যেকটি আইটেমই খুবই সুস্বাদু। আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু সময় অনুযায়ী খাওয়ার আইটেম চেঞ্জ হয়। সকালে থাকে ব্রেকফাস্ট আইটেম, এখন যেহেতু দুপুর তাই রয়েছে লাঞ্চ আইটেম, এবং বিকেলে থাকে স্ন্যাক্স আইটেম। আর এখানে আপনারা আনলিমিটেড যত খুশি খেতে পারেন। আমি যখন 2022 সালে প্রথমবার এই লাউঞ্জটি ভিজিট করেছিলাম তখন কিন্তু এখানে আনলিমিটেড খাবারের ফেসিলিটি ছিল না। এখন আমাদের ফ্লাইটটা টেক অফ করছে, আমরা যাচ্ছি এখন গুয়াহাটির দিকে। আর উপর থেকে দেখো আকাশটাকে কি সুন্দর লাগছে। আমরা গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের ফ্লাইটটি এরো ব্রিজে দেয়নি, তাই ফ্লাইট থেকে নেমে বাসে করে এয়ারপোর্ট টার্মিনালে যেতে হচ্ছে। এটি হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্টের অ্যারাইভেল গেট। গুয়াহাটি এয়ারপোর্টের অ্যারাইভেল সাইটটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা।
আমার যেহেতু গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আবার কলকাতার ফ্লাইট আছে, তাই আমি এক্সিটের দিকে না গিয়ে ডান পাশের এই দিক দিয়ে ডিপার্চারের দিকে যাব। এখানে একজন সিকিউরিটি গার্ড আমার বোর্ডিং পাস চেক করে আমাকে এন্ট্রি করতে দেন। এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব সিকিউরিটি চেক-ইনে। সিকিউরিটি চেক ইন সেরে আমি যাচ্ছি এখন লাউঞ্জের দিকে। গুয়াহাটি এয়ারপোর্টে 2 থেকে 5 নাম্বার গেট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, আর 6 থেকে 9 নাম্বার গেট রয়েছে ফার্স্ট ফ্লোরে। গুয়াহাটি এয়ারপোর্ট লাউঞ্জের ঠিক সামনেই রয়েছে একটি লিকার শপ। কেউ চাইলে এখান থেকে লিকার কিনে নিতে পারেন। এটি হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট লাউঞ্জ, যার নাম দ্য লাউঞ্জ। এই লাউঞ্জ নিয়ে আমার আরেকটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আগরতলা লাউঞ্জের মতো এখানেও সেম প্রসেসে এন্ট্রি করতে হয়। এখন দেখে নিই আজকের বুফেতে কি কি রয়েছে। এখন যেহেতু ইভিনিং টাইম, তাই স্ন্যাক্স আইটেমই থাকবে। এখানে প্রথমেই রয়েছে চিকেন বিরিয়ানি এবং চিকেন নাগেটস। এরপর ভেজ আইটেমে রয়েছে ভেজ ফ্রাইড রাইস। এখানে রয়েছে পনির আইটেম এবং সাথে রয়েছে ফ্রাইড ইডলি। এইদিকে রয়েছে পাস্তা এবং পটেটো ভেজেস। এখানে একটি বাটিতে রয়েছে রায়তা এবং এই বড় পাত্রটিতে রয়েছে ভেজিটেবল স্যুপ। এইদিকে আরও বেশ কিছু খাবারের আইটেম রয়েছে, যেমন আপেল, স্প্রাউট স্যালাড, ব্রেডস, কেকস আর বিস্কিট। এখানে একটি টি কফি বানানোর মেশিনও রয়েছে এবং নিচে রাখা আছে জুস এবং কোল্ড ড্রিঙ্কস। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, কয়েকটি চিকেন নাগেটস, অল্প পাস্তা আর পনির। সাথে নিয়েছি কফি, কেক, বিস্কিট এবং একটি আপেল। লাউঞ্জ থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। আমার বোর্ডিং গেট নাম্বার প্রথমে ছিল 4, সেটা চেঞ্জ হয়েছে 6, যেটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। গুয়াহাটি এয়ারপোর্টে বোর্ডিং গেট কিন্তু প্রায় চেঞ্জ হয়ে যায়, তাই সেটা সবসময় খেয়াল রাখতে হয়। এখনও আমাদের বোর্ডিং শুরু হয়নি, তাই বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে রইলাম। আমি এখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের ফ্লাইটটা এরো ব্রিজে দিয়েছে, তাই ফ্লাইট থেকে নেমে এখন ডাইরেক্ট যাচ্ছি লাগেজ নিতে। কলকাতা এয়ারপোর্টে লাগেজ বেল্টগুলো রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এদিকে নিচে যাওয়ার জন্য এসকেলেটর আর সিঁড়ি পাশাপাশি রয়েছে। নিচে নেমে সামনেই রয়েছে লাগেজ বেল্টগুলো। কোন ফ্লাইটের লাগেজ কোন বেল্টে আসবে সেটা ফ্লাইট থেকে নামার ঠিক আগে জানিয়ে দেওয়া হয়। এখন আমাদের লাগেজগুলো এক এক করে আসছে। লাগেজ নিয়ে আমি এখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে যাব। আমি এখন যাব মুকুন্দপুরে। আমি যেহেতু সিঙ্গেল আছি, তাই আজকে আমি এসি বাসে করে চলে যাব। আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছার জন্য এয়ারপোর্ট থেকে প্রিপেইড ট্যাক্সি অথবা ওলা উবের বুক করে নিতে পারেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি,
তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে দিতে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। টাটা, বাই বাই।